الرجيم بسم الله الرحمن الرحيم قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتم أو كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله من গুঞ্জন দর জমিন मन गुंजन दर जमीन आसमां लेके गुंजन दर क़ुलूबे मुमिना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि মিছে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন জেনে নাও মিছে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন জেনে নাও থাকতে সময় খুদার রাহে থাকতে সময় খুদার রাহে নিজের জীবনটা সঁপে দাও নিজের জীবনটা সঁপে দাও এ ধরার মিছে মায়া বন্ধন ভালোবাসা মিছে ক্রন্দন এ ধরার মিছে মায়া বন্ধন ভালোবাসা এ ধরার ক্রন্দন ভেঙে যাবে একদিন এই ঘর ভেঙে যাবে একদিন এই ঘর থাকবে না চিরদিনে বাসর মিছে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন জেনে নাও থাকতে সময় খুদার রাহে থাকতে সময় খুদার রাহে নিজের জীবনটা সঁপে দাও নিজের জীবনটা সঁপে দাও যে জীবনে এসেছে প্রভাত সন্ধ্যার সাথে হবে মুলাকাত এ জীবনে আসবে সমাপ্তি বন্ধ হবে যত প্রাপ্তি যে জীবনে এসেছে প্রভাত সন্ধ্যার সাথে হবে মুলাকাত এ জীবনে আসবে সমাপ্তি বন্ধ হবে যত প্রাপ্তি জীবনের মোহে পড়ে
মিছে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন জেনে না। থাকতে সময় খোদার রাহে, থাকতে সময় খোদার রাহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। কত আর করবে বাড়ি গাড়ি, পরে রবে যত সব গহনা শাড়ি। কথা বলেন ঠিক কিনা? কত আর করবে বাড়ি গাড়ি, পরে রবে যত সব গহনা শাড়ি। মুছে যাবে সকল অহমিকা, মুছে যাবে সকল অহমিকা, যেতে হবে শুধু একা একা। সব ভুলে রুজু হও খোদার পথে, সব ভুলে রুজু হও খোদার পথে। মিছে এই জীবনে রংধনুটা মুছে যাবে একদিন জেনে না। থাকতে সময় খোদার রাহে, থাকতে সময় খোদার রাহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। মারহাবা বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করে দয়া করে সুস্থ শরীরে নেক হায়াত দিয়ে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাকের ঘর মসজিদে আপনাকে আমাকে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। কিছু সময় কোরআন ও সুন্নাহর আলোচনা করা এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। গোলাম হিসাবে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ইসলামী সঙ্গীত এগুলির ভিতরে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ইমানদারের জন্য শিক্ষা আছে। কথা বলেন ঠিক কিনা? এই গজলের মাধ্যমে, ইসলামী সঙ্গীতের মাধ্যমে যে বিষয়গুলি বলা হয়েছে, মানুষ যদি এই বিষয়গুলি নিয়ে চিন্তা করে তাহলে সে সঠিক সমাধান পেয়ে যাবে। শেষের গুলিতে যে বিষয়টা কবি ব্যক্ত করেছেন, এটা লক্ষণীয় বিষয় যে কত আর করবে গাড়ি বাড়ি, পরে রবে যত সব গহনা শাড়ি। এখন আপনার অন্তর থেকে জবাব দেন, এই কথাটা সত্য না মিথ্যা? বাড়ি গাড়ি যাহা কিছু করতেছি, যে যেভাবেই করি, আল্লাহ পাকের এমন কিছু বান্দা আছে হালাল স্রোতে ক্ষণস্থায়ী দুনিয়াতে বসবাস করার জন্য হালালভাবে তারা ঘর নির্মাণ করতেছে। এর বিনিময়ে যাচাই খায় ওই ঘরে ইবাদত বন্দেগীর মাধ্যমে যখন ঘরকে সুন্দর করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তারা এই ঘরটাকেও জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আবার আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, মানুষকে ঠকিয়ে বিভিন্ন হারামভাবে কামাই উপার্জন করে ক্ষণস্থায়ী এই দুনিয়াতে বসবাসের জন্য দালান কোঠা করতেছে। কাল কিয়ামতের ময়দানে এই ঘরও তার বিপক্ষে সাক্ষী দিবে, পরিণামে তাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য হালাল কামাই রুজির মাধ্যমে আমি যে দুনিয়াটা অর্জন করব, এটা দুনিয়া থাকে না, এটাও আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছে ইবাদত হয়ে যায়। প্রত্যেকটা ইমানদার মুসলমান যদি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি যে আমার এই দালান কোঠা বাড়ি গাড়ি যাহা কিছু আছে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে সকল কিছু আমার থেকে পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আমি এক চুল পরিমাণ মাটির টুকরা আমার সাথে কবরে নিতে পারবো না। আর মা বোন যারা আছে, মা বোনরা বিশেষ করে গহনা, স্বর্ণ অলংকার এগুলিকে মহব্বত করে, ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? তো প্রত্যেক মা বোনদের জন্য এখানে শিক্ষা আছে যে আমি এই দুনিয়া ত্যাগ করার সাথে সাথে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমার আত্মীয় স্বজন আমার কান থেকে স্বর্ণের দৌড় খুলে ফেলবে, আমার নাক থেকে স্বর্ণের নংফুল খুলে ফেলবে, আমার হাত থেকে স্বর্ণের চুল খুলে ফেলবে। এক চুল পরিমাণ স্বর্ণ আমার দেহের মধ্যে রাখবে না। কোনো মা বোন যদি এটা চিন্তা করে যে আমি যে স্বর্ণের পিছনে স্বামীকে টর্চারিং করতেছি, স্বামীকে চাপ দিতেছি, হারামভাবে কামাই করে আমার স্বামী আমাকে গহনা কিনে দিতে বাধ্য হইতেছে, এই গহনার সাথে তো আমার সাথে কবরে যাবে না।
এই গহনা দিয়ে আমার দেহকে আমি সুন্দর করলাম। এই সৌন্দর্য কবরে কোনো গ্রহণযোগ্যতা নেই। কবর জগতে দেহকে যদি কেউ সুন্দর করতে চায়, একমাত্র নেক আমল দিয়েই তার এই দেহটাকে সুন্দর করতে হবে। কথা বলেন ঠিক কি? এজন্য আসল পুরুষ মহিলা উভয়জনই আমরা এখান থেকে শিক্ষা নিই যে বাড়ি গাড়ির পিছনে, দুনিয়ার পিছনে দৌড়ানো যাবে না। আর স্বর্ণ অলঙ্কার গহনার পিছনে মা বোনদেরকে দৌড়ানো যাবে না। আল্লাহ যাকে যেই পরিমাণ দিছে এটাই সন্তুষ্ট থাকা, এটাই শুকরিয়া আদায় করা। আর হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, যাকে দুনিয়ার ধন দৌলত আল্লাহ তাআলা কম দিয়েছেন, আল্লাহর মেহেরবানিতে হাসরের ময়দানে তার হিসাব নিকাশ কম হবে। সুবহানাল্লাহ, তার হিসাব নিকাশ কম হবে। আর যার যত বেশি, সে যদি হালাল ভাবে আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর বিধান অনুযায়ী খরচ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে মাফ করে দিবেন। আর যদি হালাল ভাবে ব্যয় না করে, হারাম পন্থায় সে খরচ করে, উপার্জন করে, কাল কিয়ামতের ময়দানে যাবতীয় পরিমাণ হিসাব দিয়ে এরপরে তাকে পার দিতে হবে। এছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা খোলা নেই। এখন বলুন, আল্লাহ পাকের সামনে কি জবাব দেওয়ার মতো, হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারো আছে? নাই। আমাদের তো দূরের কথা, নবীদের তো নাই। সকল নবীরা নিজেদের চিন্তা নিয়ে পেরেশানি থাকবে, হয়রান থাকবে, বেকার থাকবে। এজন্য নিজের দুনিয়াটাকে, নিজের জীবনটাকে আমরা সৌন্দর্য করব, নিজের জীবনটাকে সাজাবো নেক আমলের মাধ্যমে, দুনিয়ার কোনো আসবাবপত্রের মাধ্যমে আমার জীবন আমি সাজানোর চেষ্টা করব। যে ব্যক্তি তার জীবনটাকে দুনিয়ার আসবাবপত্র দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে সাজানোর চেষ্টা করে, আল্লাহ পাকের ফায়সালা এই ব্যক্তিটা শিক্ষিত না, এই ব্যক্তিটা জ্ঞানী না। আর যে ব্যক্তি নেক আমল দিয়ে, আল্লাহ পাকের বিধিবিধান দিয়ে, রাসূলুল্লাহর সুন্নাত দিয়ে তার জীবনটাকে সুন্দর করবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের ব্যাপারে বলতেছেন, আইনা উলুল আলবাব, এরা হলো জ্ঞানী। সুবহানাল্লাহ, এরা হলো জ্ঞানী। এখন আপনাকে আমাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আপনাকে আমাকে নিজের জন্য চিন্তা করা লাগবে যে আমি কি জ্ঞানীদের কাতারে পড়তেছি, না আমার হায়াতের জিন্দেগি শেষ করতেছি যারা বেবুস তাদের কাতারে আমি পড়তেছি, বেকুফদের কাতারে পড়তেছি না জ্ঞানীদের কাতারে পড়তেছি। এই চিন্তা অন্যজনে করে দেবে না, নিজের চিন্তা নিজে করে, নিজের সমাধানের রাস্তা নিজেকে খুঁজে বাহির করতে হবে। কথা বলেন ঠিক কি? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূলের জীবদ্দশায় যারা কাফের বেঈমান ছিল, বর্তমান দুনিয়াতে যারা ধনাঢ্য ব্যক্তি আছে, এদের চেয়ে কোনো অংশে ক্ষমতার দিক দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে, ধন দৌলতের দিক দিয়ে তারা কি কম ছিল? কথা বলেন, কম ছিল? কম ছিল না। সুপার পাওয়ার একদম ছিল, সকল দিক দিয়ে তারা ক্ষমতাধর ছিল। কিন্তু এরপরেও এতিম নবী একজন মাত্র মানুষ, তার পিছনে সকল বাতিল শক্তি এমন ভাবে আঁকড়ে ধরেছে, এমন ভাবে লেগেছে যে কিভাবে তাকে দুনিয়া থেকে ধ্বংস করা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যে বাতি, আল্লাহর কুদরতি ফায়সালা অনুসারে আল্লাহ তাআলা জ্বালাইতেছেন আস্তে আস্তে। তাম দুনিয়ার কোন মানুষের শক্তি নাই সেই বাতিকে বন্ধ করবে। কথা বলেন ঠিক কিনা? তো আমি আপনাদের সামনে সূরা মুলুকের যে আয়াত তেলাওয়াত করেছি সেদিকে খেয়াল করে কিছু কথা বলবো। ষড়যন্ত্রকারী একটি দল আল্লাহর এই জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে। তো এই ষড়যন্ত্রকারীরা শুধু ওলামায়ে কেরাম না, সাধারণ জনসাধারণ মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিন অনুযায়ী চলে, ইসলামের বিধান অনুযায়ী চলার চেষ্টা করে, এই সমস্ত সরল মনা মানুষদেরকেও তাদের ষড়যন্ত্রের ফাঁদের মধ্যে ফেলানোর চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? নবীর যুগেও করেছে, হযরত আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল নবীদের যুগেই করেছে, আমাদের নবীর যুগেও করেছে, কিয়ামত পর্যন্ত করবে। এক কথায় সকল মুসলমানদেরকে তাদের বেড়াদারে আকৃষ্ট করার জন্য, তাদের পাতার ফাঁদে ফেলানোর জন্য যত প্রকার চেষ্টা তারা চালিয়ে যাবে। এবং কি তারা দোয়াও করবে, তাদের যে সমস্ত জায়গায় তারা উপাসনা করে এখানে গিয়ে তারা দোয়াও করবে যে আল্লাহ আমাকে ধ্বংস করে দেন, মুসলমানদের ধ্বংস করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দোয়া করছেন। আবু জেহেল সহ লিডার পর্যায়ে যারা ছিল তাদের দলবল সকলে মিলে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে উলঙ্গ হয়ে তওয়াফ করতেছে আর দোয়া করতেছে, যাই কাবার মালিক
আমরা দোয়া করতেছি যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে আপনি ধ্বংস করে দেন, নাউযুবিল্লাহ। যে আল্লাহ যে বাতিকে জ্বালাইতে চায় সে আল্লাহর কাছে বরদোয়া করতেছে যে ওই বাতি আপনি নিভিয়ে দেন। কত বড় পাগল হলে এটা করতে পারে যে আল্লাহর পথে দাওয়াত দিতেছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা বরদোয়া করতেছে যে আপনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে ধ্বংস করে দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যে ও বন্ধু দেখো, আমি তোমার সামনে পিছনে ডানে বামে সকল দিকে আমার রহমতের বেষ্টনী দিয়ে তোমাকে নিরাপদ রাখতেছি, হেফাজত করতেছি। আর তোমার বংশের মানুষ, তোমার দেশের মানুষ তোমাকে ধ্বংস করার জন্য, তোমাকে হত্যা করার জন্য আমার কাছে দোয়া করতেছে। এই যে একটা জামাত ছিল আবু জেহেল সহ, এই একটা বংশধর একটা গোষ্ঠী কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে। তো তারা কি শুধু উলামায়ে কেরামকে ধ্বংস করার ষড়যন্ত্র করবে, নাকি জনসাধারণ যারা পাঁচ ওয়াক্ত নামাজ সহকারে বিধিবিধানগুলি মেনে চলে তাদেরকেও ধ্বংস করার চেষ্টা করবে? এক কথায় সকল মুসলমানকে ধ্বংস করার জন্য তারা এক দস্তরখানায় বসে গেছে যে মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানিয়ে দিতেছেন যে তারা কাবা ঘরে উলঙ্গ হয়ে কি বরদোয়া করতেছে। যে বরদোয়া করতেছে এই বরদোয়ার ব্যাপারে তারা তো বেখবর, তাদের তো খবর নাই তারা কি বরদোয়া করতেছে, বরদোয়া কবুল হবে কিনা এটাও তো তাদের জানা নাই। তো আল্লাহ তাআলা তাদের এই বিষয়টা জানিয়ে দিলেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَهْلَكَنِيَ আর একটু জোরে বলা যায় না? সবাই একসাথে আওয়াজ বললে আপনার সুন্দর শোনা যায়, আল্লাহ তাআলা খুশি হন। কারণ এটা এই যে বিষয়গুলি বললে কিন্তু অনেক কষ্ট লাগে, এগুলি তো বলার বিষয় না যে মুসলমানের আওয়াজে আল্লাহর ধ্বনিগুলি একসাথে ভিতর থেকে অন্তর থেকে আসবে, মুখ থেকে আসবে কেন? ওয়ামান মাইয়া আও রাহিমানা, আল্লাহু আকবার, ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, قل أرأيتم, হে নবী হে দুস্থ হে বন্ধু আপনি জানিয়ে দেন, আরাআইতুম, তারা কি ভেবেছে কখনো, তারা কি কখনো ভেবেছে ইন আহলাকানি আল্লাহ, যে আপনি এখন আপনার সাথী সঙ্গী এরা ধ্বংস হয়ে যায়, এরা ধ্বংস হয়ে যাবে, এটা কি তারা কখনো ভেবেছে? আপনি এবং আপনার সাথী সঙ্গী যারা আছে আবু বকর, উসমান, আলী, সাহাবায়ে কেরাম এরা সকলেই ধ্বংস হয়ে যায়। ওয়ামান মাইয়া আও রাহিমানা, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপর রহমত নাযিল হোক, সুবহানাল্লাহ বলেন। এটা তারা কখনো ভাবে নাই। ইন আহলাকানি আল্লাহ, আপনি এবং আপনার সাথী সঙ্গী ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে গেলে কি হবে এটা তারা কখনো ভাবে নাই। ওয়ামান মাইয়া আও রাহিমানা, আর যদি অপর পক্ষে আল্লাহ পাকের উপর থেকে আপনার উপরে এবং আপনার সাথী সঙ্গীর উপরে রহমত নাযিল হয়, রহমত নাযিল হলো কি হবে এটাও তাদের জানা নাই। ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম, ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম, আপনি যদি ধ্বংস হয়ে যান, আপনি যদি ইন্তেকাল করেন, আপনার সাথী সঙ্গী যদি ধ্বংস হয়ে যায়,